প্রতি মুহূর্তে সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন কিছু মানুষ। যুব সমাজ এবং অন্যান্য সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষদের আরো সচেতন করতে প্রতি মুহূর্তে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারি বিভিন্ন ক্ষেত্র। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে সাইবার সংক্রান্ত একটি বিশেষ কোর্সেরও ব্যবস্থা করেছে তাদের ইউনিভার্সিটিতে। আর সেই কোর্সের আওতায় প্রত্যেকটি ছাত্রছাত্রীকে একেবারে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রতি মুহূর্তেই সাইবার সংক্রান্ত বিভিন্ন রকমের আলোচনা সভার আয়োজন করছে এই বিশ্ববিদ্যালয়। এরকমই আজ এক বিশেষ আলোচনা সভা আয়োজিত হয়েছে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে, যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি এবং আইজিপি সাইবার ক্রাইম আইপিএস হরি কিশোর কুসুমাকার এবং এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রত্যেকেই তাদের বাস্তব কিছু অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। We are again informing that our respective there is a difference between police investigation and, let's say, investigation of by a private party. So there are private detective also. There must be any organization must be conducting internal investigation. Our challenge is it is not only to investigate any or find any fact. We also need to prove later in the court of law. Government of West Bengal, emerging fields, and to create a global impact through cutting-edge research and education. Program. So more we grow or technology develops. Technology is a neutral thing. It is used by everyone. It is used by academics. It is used by cops. It is used by criminals as well. A lot of people are working for. So people are having advantage. But these days now, online classes, I mean, very high quality online content is available. So I think that is why this JEE and all. এছাড়াও এদিন বিশেষভাবে সম্মানিত করা হয়েছে এডিজি এবং আইজিপি সাইবার ক্রাইম আইপিএস হরি কিশোর কুসুমাকারকে। এই দিন এই বিষয় নিয়ে বলতে গিয়ে আইপিএস হরি কিশোর কুসুমাকার জানান, আমরা চাইছিলাম যে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ডাইমেনশন আছে ক্রাইমে, তো আর লিগ্যাল প্রবলেম সবসময় থাকবে। আমাদের কোনো অন্যান্য দেশে গিয়ে পুলিশ কাজ করাটা সবসময় ডিফিকাল্ট থাকবে। তো তার জন্য পাবলিককে নিজে অ্যাওয়ারনেসের উপরে খুব চেষ্টা করতে হবে, নিজে বুঝতে হবে। আমরা ইন্টারনেট আমাদের কাজটা সব কিছু ইজি করে দিচ্ছে, অনলাইন ব্যাঙ্কিং করে দিচ্ছে, কিন্তু আমাদেরকে আরও একটা কেয়ারফুল থাকতে হবে কি অনলাইন ব্যাঙ্কিং ইজ অলসো ব্রিংিং লট অফ থ্রেট টু আওয়ার সেলফ। তো যারা যে ইন্টারনেট সঙ্গে খুব বাকিবল নয়, স্পেশালি এল্ডারলি পিপল, আমি ওনাদেরকে অ্যাডভাইস করবো বেটার ফলো দ্য ওল্ড সিস্টেম অফ গোয়িং টু দ্য ব্যাঙ্ক অ্যান্ড ট্রানজ্যাক্টিং। আমি যদি যে জিনিসটা আমি ভালো বুঝছি না, আমি কেন ওর মধ্যে পা দিতে যাবো? ওয়ান্স আই এম ভেরি কনফিডেন্ট যে আমি এই কোনো জিনিসটা হ্যান্ডেল করতে পারি, তখন আমি করলাম। নতুন নতুন জিনিস তো আসতেই থাকবে, সব কিছু থাকবে, কিন্তু আমাদেরকে নিজেদের কেয়ারফুল না থাকলে এটা আমরা ক্রাইমের প্রাধান্য করতে পারি। হ্যাঁ, এটা ভালো হয়েছে। আমি তার জন্য আমি এখানে এলাম। এই সাইবার সিকিউরিটির উপরে লোক কথা বলছেন এখানে। সাইবার ক্রাইম, আমি যখন সাইবার সিকিউরিটির কথা বলতে আসি, আমি সাইবার ক্রাইমের কথা বলে যাই, কেন কি বেশিরভাগ লোক সাইবার ক্রাইম থেকে ইমিডিয়েটলি অ্যাফেক্ট হচ্ছে। সাইবার সিকিউরিটি অ্যাফেক্ট হচ্ছেন না হচ্ছেন তা নয়, বাট ওনারা এখনই বুঝতে পারছেন না। কেন কি সাইবার সিকিউরিটি একটা আলাদা ডাইমেনশন আছে, যে নেটওয়ার্ক ব্রিচ হবে, ম্যালওয়্যার ইনজেক্ট হবে, ইমিডিয়েটলি ওনার ইম্প্যাক্ট হবে না, অনেকদিন পরে হবে ওটা। বাট সাইবার ক্রাইম ইমিডিয়েটলি লোক টাকা হারাচ্ছেন, তো ইমিডিয়েট আমাদের যে কনসার্ন সাইবার ক্রাইম রয়েছে। অফকোর্স আমরা যে ইনস্টিটিউশনস আছে তারা কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছে সাইবার সিকিউরিটির উপরে, কেন কি ওদের যে ডেটা আছে বা ওদের নলেজ আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে, ওগুলোকে ওদেরকে সিকিউর করা, দ্যাট ইজ বিগার চ্যালেঞ্জ ফর দেম। ওটা ওর উপরে ওনাদেরকে দিতে হচ্ছে। তো ইনস্টিটিউশনের জন্য সাইবার সিকিউরিটি আর ইন্ডিভিজুয়াল জন্য সাইবার ক্রাইম, দুটোই আমাদেরকে বুঝে রাখতে হবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়ুয়াদের মধ্যে বিষয় নিয়ে সচেতনতা শিবির চলছে সে বিষয় নিয়েও বিস্তারিত জানান প্রফেসর নিমাই চন্দ্র সাহা।
এটা মানে আমাদের ইউনিভার্সিটিতে তো একটা সিলেবাস এমনি রান করছে সাইবার ক্রাইম নিয়ে। তো আমাদের ছাত্রদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য আমরা যারা এই সমস্ত ফিল্ডে কাজ করছেন, যারা প্রশাসনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন, আমাদের ডিজি সাহেব এসেছিলেন, তো তাদের কাছ থেকে একেবারে প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা তাদের, সেই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমাদের ছেলেমেয়েরা সেটা পাচ্ছে এইখানটায় বসে। আমাদের এই উদ্যোগ চলছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে উনি এসেছেন এবং বহু বিশিষ্ট ব্যক্তি যারা এই সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজকর্ম করছেন, পড়াশোনা করছেন বা যারা কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাদের সকলকে নিয়ে এসে আমরা এখানে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আসছেন, আমাদের ছাত্ররা যাতে একেবারে সরাসরি যারা ফিল্ডে কাজ করছেন তাদের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারেন। তাদের যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা যাতে করে সরাসরি পূরণ করা যায়। অভিজ্ঞতার মধ্য দিয়ে যারা পুষ্ট তারাই আর কি এখানে আসছেন এবং তারা আমাদের ছাত্রদের বলছেন যাতে করে আমাদের ছেলে মেয়েদের এই যেটা একটা সিলেবাস ভিত্তিক যে পড়াশোনা একদিকে যেমন চলছে, তার সঙ্গে সঙ্গে এই ধরনের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলো তারা পাচ্ছে। এটা আমাদের কাছে একটা বড় পাওয়া এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, দীর্ঘদিন এটা চলতেই থাকবে। আমরা শুরু করেছি দীর্ঘদিন ধরেই। আমাদের ছাত্ররা যাতে সবসময় একেবারে বিশিষ্ট ব্যক্তিদের সান্নিধ্যে আসতে পারে এবং তাদের কথা শুনতে পারে এবং তাদের যে অভিজ্ঞতা সেটা তারা যাতে মানে পায়, সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি। যিনি অফিসার এসেছিলেন উনি শেয়ার করলেন ওনার লাইফের এক্সপিরিয়েন্স অ্যাজ এ পুলিশ অফিসার। উনি কী ধরনের সাইবার ক্রাইমকে দেখেছেন, সেগুলো কীভাবে সলভ করেছেন, এটাই আমরা জানলাম। ওনার এক্সপিরিয়েন্স থেকে আমরা শিখলাম যে আমাদের কী করা উচিত আর কী করা উচিত নয় লাইফে। কতটা সচেতন হলে? অনেকটাই, কারণ আমরা এখন ডিজিটালি ফোন ইউজ করছি, কম্পিউটার ইউজ করছি। থ্যাংক ইউ টু দ্য ইউনিভার্সিটি অ্যান্ড অল দ্য ডিপার্টমেন্টস যারা এটা অর্গানাইজ করেছেন। নিউজ বঙ্গ টাইম।